আজকে 24 ঘন্টা নিউজ চ্যানেলে একটা নিউজ দেখলাম, সেখানে বলছে রাজস্থানের টেম্পারেচার 36 ডিগ্রি, ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার 47 ক্রস করে গেছে। 47 কোথায়? কলাইকুণ্ডায়। আমাদের এদিকে যেমন কল্যাণী, কাঁচরাপাড়া, এগুলো 45। তো ওরা একটা অ্যানালিসিস করছিল যে কেন আমাদের এখানে এই অবস্থা আর রাজস্থানে 36 ডিগ্রি কেন। তো রাজস্থানে বলছে প্রচুর সবুজায়ন হয়েছে, আর আমাদের এখানে আপাতত সবুজের ঘাটতি দেখা যাচ্ছে। তো জিনিসগুলো শুনতে তো সবাই নর্মাল শুনছি আমরা, কিন্তু সত্যি বলতে না, আমরা শিক্ষিত কিন্তু করছি বিহেভিয়ারটা অশিক্ষিতের মতো। শুনছি, দেখছি, বুঝছি, কিন্তু কাজে লাগাচ্ছি না। কেন ভাবছি না আমরা সব কিছু যদি সরকারের উপর ছেড়ে দিই, তাহলে আমাদের বাচ্চাগুলোর কি হবে? একটা গাছ কেটে যখন, বা দুটো তিনটে গাছ কেটে যখন একটা ফ্ল্যাট হচ্ছে, একটা প্রমোটার করছে, আমরা পাশের থেকে দাঁড়িয়ে বলছি গাছটা কেটে দিল, ফ্ল্যাটটা হয়ে গেল। সেই ফ্ল্যাটটা আমরাই কিনতে যাচ্ছি। কেন কিনতেছি? কারণ আমাদের থাকার জায়গা দরকার। এটাকেও যেমন অস্বীকার করা যায় না, ঠিক সেভাবে বেঁচে থাকতে গেলে যে অক্সিজেনের দরকার, এটাকেও অস্বীকার করা যায় না, জলের দরকার, এটাকেও অস্বীকার করা যায় না। বেঙ্গালুরুতে জলস্তর নেমে গেছে, সেই ঘটনাটা আমাদের এখানে ঘটতে বেশি বছর দেরি নেই। তাহলে আমরা কি একটু কয়েকটা গাছ লাগাতে পারি না? আমরা প্রত্যেকেই বাড়িতে থাকি এবং প্রত্যেকেই ব্যস্ত। সেই ব্যস্ততার মধ্যেও আমরা কি একটু চেষ্টা করতে পারি না? আজকে যদি রাজস্থানে বলছে ওই অ্যানালিসিসটায় যে উত্তরের হাওয়াটা, বৃষ্টি, জলবায়ু, আমি এতটা ভূগোল অনার্স পড়িনি, তাও বলছি, যেটুকু নর্মাল বুদ্ধি তাতেই বলছি, জলীয় বাষ্পযুক্ত যে বায়ুটা, সেইটা রাজস্থানের দিক থেকে বা উত্তরের দিক থেকে যেটা আসে, সেটা গুজরাট, মধ্যপ্রদেশ অবধি আসতে পারে, আর এদিকে আসতে পারে না। পশ্চিমবঙ্গের উপর যেটুকু বৃষ্টি হয়, যে আমরা এখন ওয়েট করছি কবে বৃষ্টি হবে, সামনে সানডে নাকি বৃষ্টি আসছে, এটা নাকি শুধুমাত্র আমাদের এই ঝাড়খণ্ডের উপর যদি কোনো জলীয় বাষ্প বা নিম্নচাপ ঘনীভূত হয়, তার উপরেই নাকি এটা ডিপেন্ডেবল হয়ে গেছে এখন ওয়েস্ট বেঙ্গলের বৃষ্টিটা। কারণ ওই উত্তর দিক থেকে কোনো জলীয় বাষ্প এদিকে আসতে পারছে না। বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই কারণে এত কমে গেছে। তো কটা গাছ লাগাতে পারি না? লাগাই না কটা গাছ, বাচ্চাগুলোকে তো বাঁচাতে হবে। আমরা আজকে জল নষ্ট করছি, গাছ লাগাচ্ছি না। আমরা কি ভাবছি সব কিছু এত ইজি আছে? যখন আমরা এখন ছোটো ছিলাম, আমরা তো সবাই মোটামুটি 90-এর দশক থেকে আসছি, ছোটোবেলায় কি এত গরম ছিল? আমি যেমন যেখান থেকে বড় হয়েছি, অনেকেই শুনলে হাসে, আমাদের ওখানে কারেন্ট ছিল না। মানে আমরা যখন ছোট ছিলাম, বাড়ি হওয়ার পরে কারেন্টের জন্য অ্যাপ্লাই করতে হতো, এবং অনেক মাস, অনেক বছর পরও অনেকের বাড়িতে কারেন্ট আসতো। এদিকে কলকাতার দিকে বা উত্তর 24 পরগনায় শুনি এই প্রবলেমটা, বা এই জিনিসটা শুনলে সবাই হাসে। তো সেই কারেন্ট ছিল না, তখনকার দিনেও কিন্তু আমাদের কষ্ট হতো, কিন্তু এরকম কি কষ্ট হতো যে আমরা বাঁচতেই পারবো না, মনে হতো আর পারছি না। আমরা পয়সা দিয়ে, মানে সেদিন একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম, লোন করে আমরা এসি কিনতে পারছি, বাট আমরা দুটো গাছ লাগাতে পারছি না। লাগাই না দুটো গাছ, দুই থেকেই তো 4 হয়। দেখি না, আজকে রাজস্থান যদি 36 ডিগ্রি টেম্পারেচারে থাকতে পারে, আমরা কেন 47-এ থাকবো? এটা আমাদের মনে হচ্ছে না? মানে 24 ঘন্টা নিউজটা দেখালো, সত্যি বলতে ওখান থেকেই সব শুনেই আমার মনে হলো যে আমরা খুব মূর্খের মতো কাজ করছি। বাচ্চাগুলোর জন্য খুব বাজে, খুব রং একটা মেসেজ আমরা রেখে যাব যে আমরাই ওদের বাঁচতে দিলাম না। একটু চেষ্টা করে দেখি, যদি পারি।